প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এ টু জেড পরীক্ষাতে। তো আজকে চলে এসেছি বঙ্গানুবাদ 18 নিয়ে, ঠিক আছে। তো দেখো আজকের বঙ্গানুবাদে কি বলেছে, বলেছে ইন রিসেন্ট ইয়ার্স ক্লাইমেট চেঞ্জ হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট আর্জেন্ট চ্যালেঞ্জ ফর হিউম্যানিটি। ক্লাইমেট চেঞ্জ বলতে কি, এই যে জলবায়ু পরিবর্তন, হ্যাঁ, এটা কি মানব জাতির কাছে এটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। তাহলে কি লিখবো, ইন রিসেন্ট ইয়ার্স সাম্প্রতিক বছরগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তন মানব জাতির জন্য সবচেয়ে জরুরি ওয়ান অফ দ্য মোস্ট আর্জেন্ট চ্যালেঞ্জেস, সবচেয়ে জরুরি চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। ঠিক আছে, দাঁড়ি। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের যে অনলাইন ব্যাচ রয়েছে আর কি, সেটা ডিটেলস এখানে দেওয়া রয়েছে, একবার তোমরা দেখে নাও। যদি পিডিএফ নোটস প্রয়োজন হয়, ঠিক আছে, প্রিন্টেবল, তাহলে কি কি পাবে একবার দেখে নাও, বা ডিটেলস জানতে হলে হোয়াটসঅ্যাপ করো, করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে যদি পিডিএফ প্রিন্টেবল নোটস প্রয়োজন হয় তাহলে নিয়ে নিতে পারো। আচ্ছা, নেক্সট সেন্টেন্স কি বলেছে দেখো, বলেছে রাইজিং টেম্পারেচার, আনপ্রেডিক্টেবল রেইনফল অ্যান্ড ফ্রিকোয়েন্ট স্টর্মস হ্যাভ অলরেডি অ্যাফেক্টেড মিলিয়ন্স অফ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে কি, এই যে রাইজিং টেম্পারেচার, উষ্ণতা বাড়ছে, হ্যাঁ, আনপ্রেডিক্টেবল রেইনফল, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এটা প্রেডিক্ট করা যায় না, তার থেকেও বেশি ঝড় বৃষ্টি হচ্ছে, এটাতে কি অনেক অনেক বহু বহু মিলিয়ন মিলিয়ন যে পিপল রয়েছে তারা কিন্তু এটার মানে অ্যাফেক্টেড হচ্ছে, প্রভাব ফেলছে তাদের জীবনে। ঠিক আছে, তাহলে কি লিখবো, বাড়তে থাকা তাপমাত্রা, কমা অনিশ্চিত বৃষ্টিপাত, অনিশ্চিত বৃষ্টিপাত এবং ঘন ঘন ঝড়, ঘন ঘন ঝড় ইতিমধ্যেই ইতিমধ্যেই বিশ্বের লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ মানুষের
জীবনে প্রভাব ফেলেছে। দাঁড়ি। পরের সেন্টেন্স কি বলেছে দেখো, বলেছে সায়েন্টিস্ট ওয়ার্ন দ্যাট ইফ ইমিডিয়েট স্টেপস আর নট টেকেন টু রিডিউস পলিউশন, হ্যাঁ বিজ্ঞানীরা কি ওয়ার্ন করেছে যে অতি সত্বর একটা ইমিডিয়েট স্টেপ নিতে হবে কিসের জন্য, পলিউশনকে রিডিউস করার জন্য। যদি স্টেপ না নেওয়া হয়, দ্য সিচুয়েশন মে ওরজেন র্যাপিডলি, মানে সিচুয়েশন কিন্তু আরো খারাপ হয়ে যেতে পারে। তাহলে কি লিখবো, বিজ্ঞানীরা বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে দূষণ কমাতে অবিলম্বে পদক্ষেপ না নিলে পরিস্থিতি দ্রুত আরো খারাপ হতে পারে। Done. Next sentence. Many countries are now investing in renewable energy sources such as solar and wind power to protect the environment. এই যে পুনর্নবীকরণ যে শক্তি, এই শক্তির জন্য কিন্তু বহু দেশ এখন একত্রিত হচ্ছে, ঠিক আছে, সোলার এবং উইন্ড পাওয়ার এইগুলোর ক্ষেত্রে কিন্তু ইনভেস্টিং চলছে। তাহলে কি লিখবো, পরিবেশ রক্ষার জন্য এখন অনেক দেশ সৌরশক্তি ও বায়ু শক্তির মতো পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিনিয়োগ করছে। দাঁড়ি। নেক্সট কি বলেছে দেখো, however experts believe that real change will occur only when individuals also take responsibility for their daily action. যে সত্যিকারের পরিবর্তন তখনই সম্ভব যখন প্রত্যেকে দৈনন্দিন যে কাজ সেখানে তারা দায়িত্ব গ্রহণ করবে। যেমন এই যে ধরো রিসেন্ট মানে কদিন আগে আর কি একটা জায়গায় গেলাম, তো সেখানে দেখলাম যে বাচ্চাদের যে পার্ক রয়েছে সেই পার্কটা এত নোংরা হয়ে রয়েছে, যে যা খেয়েছে প্লাস্টিক যেখানে সেখানেই ফেলে দিয়েছে। দুখানা কিন্তু বড় বড় ডাস্টবিন রয়েছে, কিন্তু খুব কম লোকই রয়েছে যে যারা নোংরাটা ডাস্টবিনে গিয়ে ফেলবে। এবার যদি ডাস্টবিনে ফেলে তাহলে তো আলাদা করে আর সেটা পরিষ্কার করার প্রয়োজন পড়ে না, পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে।
তো এই সচেতনতাগুলো না, এগুলো আস্তে আস্তে হবে। এগুলো উম মানে হট করে যে একটা পরিবর্তন চলে আসবে মানুষের মধ্যে, এটা এখনো হয়নি সেইটা। যেমন আমার ছেলে আছে, ছোট ছেলে, ৪ বছর বয়স। ওকে যেমন আমি শিখিয়েছি, ধরো ও কিছু খেলো, ক্যাডবেরি খাক বা কিছু ক্যান্ডি খেলো, যা খেলো, প্লাস্টিকটাও রাস্তায় ফেলে না। আমি ওকে বলেছি রাস্তায় ফেলবে না। যদি ফেলার জায়গা না থাকে তুমি পকেটে করে নিয়ে এসো, বাড়িতে ডাস্টবিনে ফেলো। কিন্তু রাস্তাঘাটে যেখানে সেখানে প্লাস্টিক ফেলা যাবে না। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু গ্রো করতে হবে ছোটবেলার থেকে। ঠিক আছে? এবং আমাদের বড়দেরকেই কিন্তু নিজেদেরকে আগে ঠিক হতে হবে। তো যাই হোক, চলো লাস্ট সেন্টেন্সটা তাহলে লিখি, যে তবে বিশেষজ্ঞদের বিশ্বাস বিশেষজ্ঞদের বিশ্বাস প্রকৃত পরিবর্তন তখনই আসবে, যখন ব্যক্তিরা ব্যক্তিরাও তাদের দৈনন্দিন কাজের জন্য দায়িত্ব গ্রহণ করবে। ডান। ঠিক আছে? তো এই হলো আজকের বঙ্গানুবাদ। তোমরা কিন্তু অনেকেই লিখেছো এর আগের দিনেরটাও, আজকেরটাও লিখবে এটুকু আশা করছি। আর পিডিএফ প্রিন্টেবল নোটস যদি কারো প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করো। আজকের মতো এইটুকুই। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।